সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পূর্ব লাদাখে ভারতীয় সৈন্যদের পুড়িয়ে মারতে গোপন মাইক্রোওয়েভ হাতিয়ার ব্যবহার করেছিল চীন। সূত্রে খবর, গত আগস্ট মাসে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এই ভয়ানক হাতিয়ার মোতায়েন করেছিল লাল ফৌজ। ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে লাল ফৌজের মাইক্রোওয়েভ পালস হাতিয়ার ব্যবহার করার বিষয়ে বেজিং এ নিজের ছাত্রদের কাছে দাবি করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জিন কানরাং। তিনি বলেন, ভারতীয় সৈনিকদের বিরুদ্ধে অত্যন্ত নিপুণভাবে হাতিয়ারটি ব্যবহার করেছে চীনা বাহিনী। এই হাতিয়ারটি থেকে বের হওয়া মাইক্রোওয়েভ তরঙ্গ ভারতীয়দের দখলে থাক পাহাড়ের চূড়াগুলিকে মাইক্রোওয়েভ ওভেনের মতো গরম করে তুলেছিল। ফলে বমি করতে করতেও শরীরের চামড়া পুড়ে যাওয়ায় সেখান থেকে পালিয়ে যায় ভারতীয় সৈনিকরা। এভাবে দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ না করে বন্দুকের ব্যবহার ছাড়াই আমরা এলাকাগুলি দখল করেছি। অস্ত্র বিশেষজ্ঞদের মতে চীনের মাইক্রোওয়েভ হাতিয়ারের মতো অস্ত্র আমেরিকার কাছেও রয়েছে। মার্কিন ফৌজের হাতে থাকা অস্ত্রটির নাম অ্যাক্টিভ ড্যানিয়েল সিস্টেম। একবার আফগানিস্তানে মোতায়েন করলেও তা কখনো ব্যবহার করেনি আমেরিকার সেনা। ফলে যদি দাবি সত্যি হয় তাহলে লড়াই ময়দানে এই হাতিয়ারের ব্যবহার প্রথম করল চীন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের অস্ত্রগুলি থেকে মাইক্রোওয়েভ তরঙ্গ বের হয়। প্রায় 0.6 মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই অস্ত্রগুলি প্রচন্ড তাপ সৃষ্টি করে। এর ফলে মানব দেহের কোষে থাকা জল বাষ্প হয়ে যায়। সহজ যাওয়ায় শরীরকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। তবে চীনের এই দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় ফৌজ। এই ধরনের প্রচার লাল ফৌজের মাইন্ড গেম বলেই মনে করেছেন অনেকেই। উল্লেখ্য, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে এ পর্যন্ত 8 দফা সামরিক বৈঠক হয়ে গিয়েছে চীন ও ভারতের মধ্যে। নভেম্বরের 6 তারিখ চুশুল বর্ডার পয়েন্টে 8ম দফার কোর কমান্ডার স্তরে বৈঠক হয় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে। এ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব ও ডিরেক্টরেট জেনারেল অফ মিলিটারি অপারেশনস এর ব্রিগেডিয়ার খাই। ওই বৈঠকের পর সরকার দাবি করে বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের মধ্যে গঠনমূলক ও গভীর আলোচনা হয়েছে। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা ও যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছে দুই দেশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। জম্মু কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষ, খতম 4 জঙ্গি। জম্মু কাশ্মীরের ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন নাগরোটায় শুরু হয় এই সংঘর্ষ। হাইওয়ে বন্ধ করে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। একটি ট্রাকে তল্লাশি চালাতে দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে সক্রিয় রয়েছে ভারতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর থেকে নাগরোটা নিরাপত্তায় জোরদার করা হয় এবং প্রতিটি নাকাবন্দিতে শুরু হয় তল্লাশি। প্রত্যেকটি গাড়িরও জোরদার তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। এই তল্লাশি চালানোর সময়ে ভোর 5টা নাগাদ হঠাৎ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে একদল জঙ্গি। প্রথম হামলা করে বনের দিকে ছুটে যেতে শুরু করে জঙ্গিরা। এরপরে পাল্টা দেয় বাহিনীও। শুরু হয় এনকাউন্টার। সূত্র মারফত খবর, ইতিমধ্যে 4 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এনকাউন্টারের জেরে জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। 3-4 জন জঙ্গি জম্মু শ্রীনগর হাইওয়ে দিয়ে ট্র্যাকে করে কাশ্মীর যাওয়ার চেষ্টা করছিল। এই সময় নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে ফেলে এবং শুরু হয় গুলির লড়াই। ঘটনার জেরে আশেপাশের এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, জঙ্গিদের গাড়িটি পরীক্ষা করতে যেতেই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। তাদের ট্রাক থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবারই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। হামলার জেরে আহত কমপক্ষে 12 জন। পুলওয়ামার কাকাপোড়া চৌকের কাছে অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা এই গ্রেনেড হামলা চালায় বলে জানিয়েছেন এক সুরক্ষা আধিকারিক। জানা গেছে, সুরক্ষা বাহিনীর একটি টিমকে লক্ষ্য করে এই গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। রাস্তাতে ফেটে যায় গ্রেনেড, যার জেরে আহত হয় কমপক্ষে 12 জন।
ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। গত সোম এবং মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে কিছুটা বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা। যদি আক্রান্তের তুলনায় করোনা জয়ীর সংখ্যা দিন দিন বাড়ছে, এ নিয়ে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। দৈনিক মৃত্যুর সংখ্যাও ধীরে ধীরে কমে আসছে বলে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। পরপর 2-3 দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল 30,000-এর আশেপাশে। 4 মাস পর মঙ্গলবার আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল 30,000-এর নিচে। অনেকে আশা দেখছিলেন এবার তাহলে করোনা শেষের শুরু, কিন্তু বুধবার যেন হঠাৎই ছন্দপতন। এক ধাক্কায় অনেকটা বাড়ল নতুন কোভিড-19 সংক্রমণ। 30,000 আশেপাশে থেকে একেবারে 39,000-এর কাছাকাছি পৌঁছে গেল নতুন আক্রান্ত। ফলে মোট সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেল 89 লক্ষের গণ্ডি। তবে এই দিন ফের আক্রান্তের থেকে বেশি করোনা জয়ীর সংখ্যা, ফলে কমেছে অ্যাক্টিভ কেস। বুধবার সকালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় দেশে 38,617 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের প্রায় 9,000 বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 89,12,908 জন। গত দুদিনে দেশে মৃতের সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা কমেছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এদিন দেশে মৃত্যু হয়েছে 474 জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো 1,30,993 জন। স্বস্তির খবর হলো, গত 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন 44,739 জন। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনা জয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান 6,500-এরও বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনা জয়ীর সংখ্যা 83,35,110 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাক্টিভ কেস কমে দাঁড়িয়েছে 4,46,805 জন। এদিন করোনা পরীক্ষা হয়েছে 9.5 লক্ষের কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর 103তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে দেশ জুড়ে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনের সামনে এক কর্মসূচির আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পিসিসির সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ দলের অন্যান্য কর্মকর্তারা। এদিন পীযূষ বিশ্বাস ইন্দিরা গান্ধীর সময়কালের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর আবেদন তুলে ধরেন। ধর্মনিরপেক্ষতা এবং অখণ্ডতা রক্ষার জন্য ওনার প্রাণ দিতে হয়েছিল। উনি ভারতবর্ষের অখণ্ডতা এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার প্রশ্নে ওনার নিজের জীবনকেও বাজি রাখতে কোনোদিন দ্বিধাবোধ করেননি, যার ফলে বিদেশি শক্তির মদতে যারা ভারতবর্ষের অখণ্ডতাকে দুর্বল করতে চেয়েছিল, সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা করেছিল, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে সেটাতে সক্ষম হচ্ছিল না। সেই জন্য পরিকল্পিতভাবে ইন্দিরা গান্ধীকে খুন করা হয়েছে। সময় এখন ছোট্ট বিরতি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। আলো উৎসব দীপাবলির মঙ্গল আলো প্রত্যেকের ঘরে পৌঁছে যায় মায়ের কাছে এই প্রার্থনা। আর এই দীপাবলি উৎসবের ঠিক প্রাককালে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজন করেছিল চমক ভরা ধনতেরাস। অনেকেই একটু ভিড়ের জন্য এই কোভিড সিচুয়েশনের কথা মাথায় রেখে হয়তোবা গয়না সেইভাবে কিনতে পারেননি, বা আপনারা সমৃদ্ধির উৎসবকে সেইভাবে সেলিব্রেট করতে পারেননি। আপনারা অনুরোধ করেছিলেন, আপনারা আমাদের জানিয়েছিলেন যে এই চমক ভরা ধনতেরাসকে যদি আরো কয়েকদিনের জন্য বাড়ানো যায়, তার ডেট যদি এক্সটেন্ড করা যায়। সেই কথা মাথায় রেখেই 16 নভেম্বর থেকে 21শে নভেম্বর মাত্র 6 দিনের জন্য আমরা এই চমক ভরা ধনতেরাসকে আবার একটু এক্সটেন্ড করলাম। এই সময়েও চমক ভরা ধনতেরাসের প্রত্যেকটি অফার একদম আগের মতোই রয়েছে, মানে
প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার, সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে ফ্ল্যাট 100% ছাড়, গ্রহরত্নের এমআরপির উপর ফ্ল্যাট 15% ছাড়। তাছাড়াও রয়েছে ডেইলি লাকি ড্র এবং মেগা ড্র। সব মিলিয়ে এটাও চমক ভরা ধনতেরাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। মনকে কাছে টানে স্বর্ণ, নতুন সম্পর্কের শুভ লগ্নেও তাই স্বর্ণ অবশ্যই চাই। আসন্ন বিয়ের মরশুমে আপনাদের কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি চির নতুন স্বর্ণ সম্ভার। দাম্পত্য জীবনের সূচনা লগ্নকে চিরস্মরণীয় করতে অপরূপ স্বর্ণালঙ্কার নিয়ে আমরা আছি আপনার সাথে, আপনার পাশে। স্বর্ণকমল জুয়েলার্সের অসাধারণ ওয়েডিং কালেকশন, বিউটিফুল জুয়েলারি উইথ ডিলাইটফুল প্রাইসেস। অনলি স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ইউনিকোড ফার্মার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিকোড ফার্মা ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিকোড ফার্মা ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। মাধ্যমিক 2021, মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে না। আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, बेस्ट इंजीनियर बेस्ट चॉइस। हमारी और आपकी कहानी वैसे है तो बहुत पुरानी, लेकिन आज हमने इस कहानी की किताब में नए रंग ढाल दिए हैं। हमारे इस किचन में खुशबू का त्योहार अभी भी मनाया जाता है और मम्मी के हाथों का स्वाद होठों पे अभी भी मुस्कान ले आता है। वैसे यहाँ बर्तनों की खनक भले कम हो, लेकिन रंगों की धनक उतनी ही बरकरार रखी है हमने। आज एक नए अंदाज के साथ आए आपके पास, पर हर एक स्पर्श में आपको मिलेगा वही पुराना एहसास। तो चलिए, क्यों ना आप और हम कुछ नया ढूंढते हैं। इन नए रंगों में कुछ और नई कहानियां बुनते हैं। गोदरेज इंटीरियर मॉड्यूलर किचन, वही पुराना रसोई पर एक नए एहसास के साथ। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। এই প্রথম ত্রিপুরাতে পেতে চলেছেন টেক্সওয়ে সার্ভিসেস ন্যায্য মূল্যে এবং যত্ন সহকারে।
শীঘ্রই চলে আসুন অফিস লেন শিক্ষা ভবনের উল্টো দিকে ইন্টিগ্রাল টেক্স সলিউশনে। এখানে জিএসটি, ইনকাম ট্যাক্স, প্যান কার্ড, ট্যাক্স অডিট, ট্রেডমার্ক, আইএসও সার্টিফিকেট, কপিরাইট এছাড়াও আরো 200টিরও উপর সার্ভিস দেওয়া হয়। সাথে আপনি পেতে পারেন টেক্সওয়ে ফ্র্যাঞ্চাইজিসও। যোগাযোগ 9971930358 অথবা 8413025451। ইন্টিগ্রাল ট্যাক্স সলিউশন। প্রাণিয়ান লুব্রিকেন্ট নিয়ে এলো ভিআইপি ওভারসিজ। এই ভারতীয় কোম্পানি নিয়ে এলো বাইক, গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটরযানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিক্যান্ট প্রোডাক্ট। আইএসও সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটরযানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা ভিআইপি ওভারসিজ, শ্যামলী বাজার, ফায়ার ব্রিগেডের বিপরীতে। দুর্গাপূজা ও ধনতেরাস উপলক্ষে অন্তরা জুয়েলার্সের বিশেষ অফার। এই অফার চলবে 12 অক্টোবর থেকে 23 অক্টোবর ও 6 নভেম্বর থেকে 14 নভেম্বর। এছাড়া সোনার গহনার মজুরিতে থাকছে 20% বিশেষ ছাড়। প্রতিদিন একজন ভাগ্যশালী পেয়ে যাবেন স্বর্ণ মুদ্রা। 5000 টাকার কেনাকাটায় মেগা ড্র কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন স্কুটি, ফ্রিজ ও টিভি। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 8794229776 অথবা 9436489770। শহর আগরতলা ট্রাফিক পুলিশ তাদের পড়ুয়া করে কে? তাদের চোখের সামনে দিনের পর দিন ট্রাফিক বিধি ভেঙে চলেছে বেশিরভাগ অটো ও টমটম চালক, কিন্তু কোনো ধরনের হেলদোল নেই ট্রাফিক দপ্তরে। যারা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ জানাতে এলেন তাদের ছবি ক্যামেরাবন্দি করে নিলেন ট্রাফিক কর্মী। বাহরে ট্রাফিক পুলিশ। শহর আগরতলা এ রাজ্যের রাজধানী। রাজপথ সব সময় ভিড় থাকবে, সেটাই স্বাভাবিক। এর উপর এখন হীরাযুগে চলছে স্মার্ট সিটি তৈরির কাজ, তাই দপ্তরে ব্যস্ততা ও তুঙ্গে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মানুষের চাহিদা। রাজ্যের মানুষের শহরমুখী হবার চিন্তা চেতনায় বাড়ছে শহরের পরিধিও। বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা। বেকারত্বের হার যে রাজ্যে ঊর্ধ্বমুখী, সেই রাজ্যের রাজধানীতে অটোরিকশা, টমটম ইত্যাদির সংখ্যাও বেড়ে চলেছে প্রতিদিন। আর এই কারণে শহরে ভিড় বাড়বে। কিন্তু সেই ভিড়কে নিয়ন্ত্রণ করতে রাজধানী ট্রাফিক দপ্তরে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, সেই ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে? শহরের অবস্থা দেখলে তা পরিষ্কার হয়ে যায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক আইন মেনে চলার জন্য রাস্তার মোড়ে মোড়ে উচ্চ স্বরে মাইক বাজিয়ে সচেতনতামূলক বার্তা গাড়িতে লাগিয়ে রাস্তার ধারে সাইনবোর্ড দিয়ে আর গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক কর্মীদের বসিয়ে দিয়ে দায়িত্ব খালাস করে দিয়েছে ট্রাফিক দপ্তর। যে পথ দিয়ে মন্ত্রী আমলারা চলাচল করেন সেই পথে ট্রাফিক পুলিশের দহরম মহরম ভাব। আর অন্যান্য রাস্তায় ট্রাফিক কর্মীদের দেখা যায় পাশের চায়ের দোকানে আড্ডা মারতে কিংবা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে। অবশ্য কোনো বাইক আরোহী যদি মাথায় হেলমেট না দেন কিংবা পেছনে বসা আরোহীর মাথায় যদি হেলমেট না থাকে তাহলে তো রক্ষাই নেই। জমদূতের মতো রাস্তায় দাঁড় করিয়ে হয় ফাইন দিতে হবে নতুবা কেস। শহর আগরতলা মরচমনি থেকে পোস্ট অফিস চৌমুনি পর্যন্ত রাস্তা সকাল থেকে রাত অবধি ট্রাফিক ব্যবস্থার যে অবস্থা থাকে তা শহরবাসীর জানা হয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ রাস্তা হলো কামানচমনি থেকে জেকশন গেট পর্যন্ত রাস্তাটি। এই রাস্তায় ট্রাফিক ব্যবস্থার অবস্থা দেখলে আটকে উঠতে হয়। রাস্তার পাশে অঘোষিত অটো স্ট্যান্ড, ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকে অটো, সেই সাথে দাঁড়িয়ে থাকেন কর্তব্যরত ট্রাফিক পুলিশও। কিন্তু এই অটোর কারণে ট্রাফিক জ্যাম রাস্তায় লেগে থাকলেও তাদের কোনো হেলদোল লক্ষ্য করা যায় না কোনো দিনই। অথচ এই রাস্তাটিতে বরাবরই নো পার্কিং জোন। স্থানীয় ব্যবসায়ীরা জানান এখানে 2 শিফটে যে ট্রাফিক পুলিশেরা থাকেন তারা কোনোদিনই তাদের দায়িত্ব ঠিক করে পালন করে না। আর সেই কারণেই নো পার্কিং জোন থাকা সত্ত্বেও অটো চালকেরা পার্কিং করে মোটর স্ট্যান্ড বানিয়ে রেখেছে। পঞ্চমণি দীর্ঘ সময় কাটান
তখন কি ট্রাফিক পুলিশ দেখেন বা এখানে অবুঝে অটো স্ট্যান্ড আছে? হ্যাঁ, অবুঝে তো নিশ্চয়ই আছে। এখানে অটো লাইন করে থাকবে, ট্রাফিক পুলিশ কিছু বলে না? বলে যাও 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 এইরকম বেশি কিছু প্রমাণ নেই, তাদেরকে হুইচেল দেওয়া আছে। তাদেরকে ইয়ে করার জন্য পুলিশের যেমন ব্যবহৃত যে বন্যা হ্যাঁ ট্রাফিক দিয়ে উনিও আসেন, দেখলাম কোনো রকম ইয়ে নাই, হেলরুল নেই। তাদের কথায় অনেক সময় ট্রাফিক পুলিশকে দেখা যায় মোবাইলে অটো রিকশার নাম্বারের ছবি তুলে রাখেন, কিন্তু এতে কোনো কাজ হয় না। কারণ যদি মোবাইলে ছবি তুলে যদি কোনো ব্যবস্থা নেওয়া হতো তাহলে দ্বিতীয়বার সে অটো চালক সেখানে দাঁড়াতেন না এবং অন্য কেউ সচেতন করতেন, কিন্তু এমনটা হচ্ছে না বলে ট্রাফিকের এমন অব্যবস্থা। এই জায়গাটার মধ্যে ব্যাংক এবং একজন এএসআইকে দেওয়া হয়, উনিও থাকে মাঝে মাঝে মনিটা অনেকগুলো দেখা যায় আখের রস খায় আর ঘোরা বেড়ায়। কোনো ট্রাফিকই নেই, আর তারা ডিউটি হলো একটা বেশ 8টা থেকে 9টা থেকে আড়াইটা বই থাকে, আরেকটা বেশ আড়াইটার পরে আসে, আড়াইটা থেকে ওইটা 9টা বই থাকে দেখি আমরা। তো এর তো আগে বেশি যাচ্ছে আমরা বলার মতন আমার বললো যে পিক আওয়ার্সের মধ্যে যদি এইভাবে দাঁড়িয়ে থাকে আর তাদের যদি হুইচেল আর বলবো ওই ছবি তোলা হয়, ছবি তোলার যে ভয় হয় কিন্তু কোথাও প্লেস তাদের প্লেস পাইতো বা কোনো রকম পানিশ চলতো তাহলে নিশ্চিত তারা এরকম করতো। ব্যবসায়ীরা যখন কথা বলছিলেন তখনই সবাইকে অবাক করে দিয়ে এক ট্রাফিক কর্মী তার মোবাইলে সে ব্যবসায়ীর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন, আর তা দেখে ছুটে আসেন আশপাশের ব্যবসায়ীরাও। তারা ট্রাফিকের এই ঘটনার প্রতিবাদ জানান। ওনারা প্রতিদিন এখন ট্রাফিক লাইনের থাকে কিন্তু লাইনের পর ছবি তুলে উনি একটা ইয়ে দেয় কাছে আমার ছবি এই যে আপনাকে বলে উনি আমার ছবি তুলে আপনি আমার ছবি তুলে করেন না পুরো ডালে দাঁড়িয়ে নেয় আপনি আমার ছবি তুলতে পারছেন কাজে নিয়ে ছবি আপনারা কিছু করেন, আপনি আমার ছবি তুলে কি করবেন? কারণ দেয়বে আপনি না না আজকে আপনি আপনার ছবি তুলে আপনার শুধু তাই নয়, রাস্তার যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো, নো পার্কিং এলাকায় পার্কিং করে রাখা শহর আগরতলার একটা ফ্যাশনে পরিণত হয়েছে। পেছনে থাকা গাড়ি বাইকের লম্বা লাইন ধরে থাকুক, ট্রাফিকের তাতে নো পরোয়া। আর ঠিক সে কারণেই আগরতলা ট্রাফিক পুলিশ ও অটো চালকদের কানেও নো পরোয়া। হীরাচকের স্মার্ট সিটি ট্রাফিক পুলিশ বলে কথা। চুনি দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বাড়িতে ঢুকে বেধড়ক মারধর, প্রাণনাশের হুমকি। এমন ঘটনায় লিখিত অভিযোগ নিতে চাইছে না থানা। আইনের রক্ষকদের এ কেমন ভূমিকা? প্রশ্ন নির্যাতিতাদের। রাজধানী পূর্ব মহিলা থানার অন্তর্গত আড়ালিয়া ঋষি দাসপাড়ার একটি ঘটনায় এ প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার। বাড়িতে ঢুকে ঘরের লোকজনদের টেনে বের করে বেধড়ক মারধর, মহিলাদের গায়ে হাত তোলা, প্রাণনাশের হুমকি। অথচ এই ঘটনায় থানার পুলিশ মামলা নিচ্ছে না। বুধবার পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া ঋষি দাস কলোনি আক্রান্ত একটি পরিবার এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। আক্রান্ত তাপস ঋষি দাসের অভিযোগ, গত সোমবার তার পাশের বাড়ির লোকজন বাড়িতে ঢুকে হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর আইজিএম হাসপাতালে তাদের চিকিৎসা চলে। এরপরই পূর্ব মহিলা থানার দৃষ্টি আকর্ষণ করা হয়। অভিযোগ, এই ব্যাপারে থানার দ্বারস্থ হবার পর মহিলা পুলিশ অফিসারেরা বিষয়টিকে পাত্তা দিতে চাননি। আমি 5 জন চাইছি আইসে বড় কিছু বাদ দেন, তারপরে আমি গালি খেলার পাঁচটা নেশা খেয়েছো, তো তাই আমি কেসকিত তাই ঘরের পাশে ফোন করে না সেটা এবার কই তুই কেড়ে বাবা হয়ে গেছে মানুষের। আমি কই না আমার ঘর আমি কেস কিছু করতে তারা বেড়া বাইরে মারছে মায়ের তারা 3 দিন 4 দিন মিল্লা আছে থানা গেছি, থানা অঞ্চল পুলিশ আইছে না বাড়িতে, তারা ক্লাবও গেছি, ক্লাবের থেকেও তারা রাখছে না, তারা থানায় দেয়। আপনার নাম কি? আমার নাম তাপস ঋষি দাস। বাবার নাম মধুর ঋষি দাস। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা হয়েছে তোমার সোমবার দিন 7:30টায়। তারা পুলিশ গেছিল তো প্রায় 8টা বাজে
ধমকিছি। এমন ঘটনা পরিপ্রেক্ষিতে আড়ালিয়া ঋষি দাস কলোনি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আক্রান্ত পরিবার সূত্রে অভিযোগ করা হয়েছে প্রতিবেশীরা বিশেষ ক্ষমতাশালী, বরাবর এরা এরকম ঘটনা ঘটিয়েছে। ঘটনায় তাপস ঋষি দাসের গর্ভবতী স্ত্রীও আক্রান্ত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ যেখানে দায়িত্বপ্রাপ্ত, ঠিক সে জায়গায় পুলিশ নির্যাতিতাদের কেন নিরাপত্তা দিতে পারছে না তা নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। জামা বদলের সুযোগ আর তাতে হাতে ক্ষমতা পাওয়া একাংশ নব্য নেতারা জমির দালালির বদৌলতে আঙ্গুল ফুলে কলা গাছ। অবশ্য এদের পেছনে লম্বা হাত কিছু সুবিধাবাদী প্রভাবশালীর। খবর রয়েছে সময় ব্যবধানে এরা পড়তে পারে বিভাগীয় দপ্তরে জিরো টলারেন্স কূপে। জামা বদলের সুযোগে ক্ষমতা পাওয়া আর সেটিকে বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করে গোটা রাজ্যে কোটি কোটি টাকা কামায় সক্রিয় জমি মাফিয়া। রাজধানী বৌচংনগর, বাজারঘাট, আমতলী, নরসিংগড়, উষাবাজার, মজলিশপুর, নন্দননগর, খয়েরপুর, বরজলায় আজকাল বিভিন্ন কৌশলে সক্রিয় জমি মাফিয়াদের উৎপাত। তাদের অনেক মদতদাতা, তাদের নানা রকম কনস্পারেন্সি, এদের নানান কুকাণ্ড ইতিমধ্যেই সামনে উঠে এসেছে। এক্ষেত্রে পুলিশের খাতায় যেসব নাম উঠে এসেছে এক দশক আগেও, সেগুলি ছিল অত্যন্ত সুপরিচিত। একই এলাকার দায়িত্বে থেকে তারা তখনও দহরম মহরম চালিয়েছিল। তবে জামা পাল্টানোই এদের মধ্যে অনেকেই নব্য শাসক দলীয় নেতা। তারা হুলিয়া জারি করেছে ওইসব এলাকাগুলিতে জমি বেচা ও কেনা ও এর মূল্য নির্ধারণ, এই সব কিছুর মূল হোতা তারাই। ক্ষমতা বলে কথা, এলাকার এবং দলের নিয়ম নির্ধারক তথা প্রশাসন নাকি তারাই। এক একজন স্বঘোষিত বড় বড় বিপ্লবী নেতা। এইসব নৌপনেতারা বৃদ্ধাঙ্গুলি দেখানোর দুঃসাহস দেখাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রীকে। পাত্তা দিচ্ছেন না আরক্ষা প্রশাসনের জিরো টলারেন্স নীতিকে। কথায় কথায় পুলিশকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করছেন। তারা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ছেন প্রশাসনকে। কেননা পুরনো বদঅভ্যাস এদের আজও জারি থাকলেও প্রশাসনিক কঠোর নির্দেশ কিংবা হুলিয়া নাকি তাদের সামনে বাধা সৃষ্টি করছে। এই বাধা আইনি বাধা, এটি টপকাতে পারলেই তারা এক একজন জমির রাজা কিংবা সম্রাট। জানা গেছে কিছু প্রভাবশালী শাসকদলীয় নেতা এদেরকে ক্ষমতার এবং টাকার ললিপপ দেখিয়ে ইচ্ছা মতো ব্যবহার করছেন এবং সুযোগ পেলেই ছুড়ে ফেলছেন। রাজ্য পুলিশের উচ্চ আধিকারিকের কাছে তথা স্বরাষ্ট্র দপ্তরের কাছে জমি মাফিয়ার ঠিকাদারদের কুষ্টির ঠিকুজি সবই রয়েছে অপরাধ কাণ্ডের নানান খতিয়ান। সূত্রে খবর সময় মতো এদেরকে তুলে এনে আইনে দাওয়ায় দেওয়ার প্রস্তুতি তুঙ্গে। জিরো টলারেন্স নীতি সে কেমন জিনিস তার সময় বিভেদে তারা টের পাবেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ন্যায় বৃহস্পতিবার জারিপাড়া কংগ্রেস ভবনে পালিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর 103তম জন্মবার্ষিকী। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিলীপ কুমার দেব সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত 17 নভেম্বর কোন এক অজ্ঞাত কারণে ব্লক কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে দিলীপ দেবকে। এতে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি। অবসান করা হয়েছে, এতে আমি দুঃখিত নই, কারণ আজীবন কংগ্রেস করে এসেছি, আজীবন দলের সেবা করে এসেছি এবং আগামী দিনও দলের সেবা আমি অব্যাহত রাখবো জনগণের সাথে। আমাকে দল থেকে তো আর বহিষ্কার করা হয়নি, আমাকে পদ থেকে অবসর করা হয়েছে। আমি এলাকার লোক, আমি এলাকার সর্বসাধারণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবো কংগ্রেস দলের একজন সৈনিক হিসাবে। পূর্ব লাদাখে ভারতীয় সৈনিকদের পুড়িয়ে মারার লক্ষ্যে মাইক্রোওয়েভ হাতিয়ার ব্যবহার করেছিল ঘাতক চীন। গালওয়ান সীমান্ত থেকে ভারতীয় সেনাদের খুন করার উদ্দেশ্যে মূলত এই হাতিয়ার ব্যবহার করা হয়েছিল বলে বেজিং এর পক্ষ থেকে নিজেদের ছাত্রদের কাছে দাবি করা হয়েছে। মূলত মাইক্রোওয়েভ অস্ত্রটি হচ্ছে একটি ডেনিয়াল সিস্টেম। অস্ত্রটি 0.6 কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত হানতে সক্ষম হয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করা হয়েছে। পূর্ব লাদাখে ভারতীয় সৈন্যদের পুড়িয়ে মারতে গোপন মাইক্রোওয়েভ হাতিয়ার ব্যবহার করেছিল চীন। সূত্রে খবর, গত আগস্ট মাসে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এই ভয়ানক হাতিয়ার মোতায়েন করেছিল লাল ফৌজ। ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে লাল ফৌজের মাইক্রোওয়েভ পালস হাতিয়ার ব্যবহার করার বিষয়ে বেজিং এর নিজের ছাত্রদের কাছে দাবি করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জিন কানরাং। তিনি বলেন, ভারতীয় সৈনিকদের বিরুদ্ধে অত্যন্ত নিপুণভাবে হাতিয়ারটি ব্যবহার করেছে চীনা বাহিনী। এই হাতিয়ারটি থেকে বের হওয়া মাইক্রোওয়েভ তরঙ্গ ভারতীয়দের দখলে থাক পাহাড়ের চূড়াগুলিকে মাইক্রোওয়েভ ওভেনের মতো গরম করে তুলেছিল।
ফলে বমি করতে করতেও শরীরের চামড়া পুড়ে যাওয়ায় সেখান থেকে পালিয়ে যায় ভারতীয় সৈনিকরা। এভাবে দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ না করে বন্দুকের ব্যবহার ছাড়াই আমরা এলাকাগুলি দখল করেছি। অস্ত্র বিশেষজ্ঞদের মতে চীনের মাইক্রোওয়েভ হাতিয়ারের মতো অস্ত্র আমেরিকার কাছেও রয়েছে। মার্কিন ফৌজের হাতে থাকা অস্ত্রটির নাম অ্যাক্টিভ ড্যানিয়েল সিস্টেম। একবার আফগানিস্তানে মোতায়েন করলেও তা কখনো ব্যবহার করেনি আমেরিকার সেনা। ফলে যদি দাবি সত্যি হয় তাহলে লড়াই ময়দানে এই হাতিয়ারের ব্যবহার প্রথম করল চীন। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের অস্ত্রগুলি থেকে মাইক্রোওয়েভ তরঙ্গ বের হয়। প্রায় 0.6 মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই অস্ত্রগুলি প্রচন্ড তাপ সৃষ্টি করে। এর ফলে মানব দেহের কোষে থাকা জল বাষ্প হয়ে যায়। সহজ যাওয়ায় শরীরকে ভেতর থেকে পুড়িয়ে দেয় এই হাতিয়ার। তবে চীনের এই দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় ফৌজ। এই ধরনের প্রচার লাল ফৌজের মাইন্ড গেম বলেই মনে করেছেন অনেকেই। উল্লেখ্য, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে এ পর্যন্ত 8 দফা সামরিক বৈঠক হয়ে গিয়েছে চীন ও ভারতের মধ্যে। নভেম্বরের 6 তারিখ চুশুল বর্ডার পয়েন্টে 8ম দফার কোর কমান্ডার স্তরে বৈঠক হয় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে। এই বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব ও ডিরেক্টরেট জেনারেল অফ মিলিটারি অপারেশনস এর ব্রিগেডিয়ার খাই। ওই বৈঠকের পর সরকার দাবি করে বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের মধ্যে গঠনমূলক ও গভীর আলোচনা হয়েছে। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা ও যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছে দুই দেশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে